আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এন্ড 26 ব্যাচের স্টুডেন্টরা সবাইকে শামীম স্যারের ক্লাসে স্বাগতম। আমরা ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট লেসন তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব ক্লাসের জন্য। তো আজকে আমরা ইউনিট 1 এর লেসন 2B যে নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি তোমরা মনোযোগ দিবা, কজ একটা প্যাসেজ ভালোভাবে বুঝতে পারলে তুমি এখান থেকে এমসিকিউ, কোশ্চেন আনসার, তারপর ফ্লোচার্ট, সামারি এগুলো সব ইনশাআল্লাহ ভালোভাবে আনসার করতে পারবা। তাহলে প্যাসেজটি আমরা পড়ি। 15 ডিসেম্বর 2013 মানে 15 ডিসেম্বর 2013 এর একটি রিপোর্ট তোমাদের বইয়ের প্যাসেজ আকারে তুলে দেওয়া আছে। জোহানেসবার্গ রিউটার্স, জোহানেসবার্গ সাউথ আফ্রিকার রাজধানী, রিউটার্স প্রতিনিধি, এই জোহানেসবার্গ একজন প্রতিনিধি এই কথাগুলো লিখেছে ওনার পত্রিকাতে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিল। গাইডেড পথ দেখানো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিল ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্টেড, বর্ণবৈষম্যের শেকল থেকে, টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্রের দিকে, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং সংহতির প্রতীক, হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি পৃথিবীব্যাপী ন্যায় বিচারের সংগ্রামকে একত্রিত করেছিলেন। ইমপ্রিজন্ড ওয়ার্ডটা একটু খেয়াল করো। ইমপ্রিজন্ড মানে হলো কারাগারে বন্দী থাকা বা জেল খাটা। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস, 3 দশকের কাছাকাছি, ডিকেডস দশক, প্রতি 10 বছর একটি ডিকেড হয়। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস, 3 দশকের কাছাকাছি উনি জেলখানায় ছিলেন। ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গ আইনের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার সংকল্পকে হারায় নাই। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার লোকদের মুক্তির ব্যাপারে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টেড, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে অ্যাপার্টেড বা এই বর্ণ বৈষম্যটা শেষ করে দিবেন। হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, এবং এখানে কোনো সামরিক যুদ্ধ হবে না। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা, তার আত্মসম্মান এবং কারিশমা, হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর সমর্থন পেতে তাকে সাহায্য করেছিল। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, ব্যাপকভাবে। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এর সকল প্রকাশকে। হ্যাঁ, ম্যানিফেস্টেশনস মানে হলো প্রকাশ। I have fought it all during my life, আমি আমার সারা জীবন যুদ্ধ করেছি। I will fight it now, যুদ্ধ করি। And will do so until the end of my days, এবং জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব। ম্যান্ডেলা said, ম্যান্ডেলা বলেছিলেন in his acceptance speech, তার গুরুত্বপূর্ণ একটি বক্তৃতায়, on becoming South Africa's first black president in 1994, যখন 1994 সালে তিনি হয়েছিলেন সাউথ আফ্রিকার প্রথম কালো মানুষ হিসেবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, অসুস্থদের চিকিৎসা করার সময় আসছে। এখানে ওন্স মানে হলো আহত বা অসুস্থ, হেলিং মানে হলো আরোগ্য লাভ করানো বা চিকিৎসা করা। দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, অসুস্থদের চিকিৎসা করার সময় আসছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যে জিনিসগুলো আমাদের ভিতরে ফাটল তৈরি করেছিল এগুলো এখন ব্রিজ বা সেতু বন্ধনের সময় আসছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা অবশেষে অর্জন করেছি রাজনৈতিক মুক্তি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলাকে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার। অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফডব্লিউডি ক্লার্ক, এটা এফডব্লিউডি ক্লার্কের সম্মানে তিনি শেয়ার করেছিলেন, তার সাথে ভাগাভাগি করেছিলেন। দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, উনি একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করে দিয়েছিল, ফ্রম প্রিজন, জেলখানা থেকে, 3 years earlier, 3 বছর আগেই। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টেড, এবং এই বর্ণবৈষম্য শেষ হওয়ার ব্যাপারে উনি মধ্যস্থতা করেছিলেন। এখানে নেগোশিয়েটেড এই ওয়ার্ডটা মানে হলো মধ্যস্থতা করা। ম্যান্ডেলা went on to play a prominent role in the world stage, ম্যান্ডেলা ভূমিকা পালন করেছিল as an advocate of human dignity, মানুষের মর্যাদার পক্ষের লোক হিসাবে, in the face of challenges
face of challenges ranging from political repression to he formally left public life in June 2004 2004 সালে তিনি জনজীবন বা সাধারণ জনগণের মধ্যে যে জীবন এটি উনি ত্যাগ করেন বিফোর হিজ 86th বার্থডে তার 86তম জন্মদিনের আগে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান তার আদরের দেশবাসীকে বলেছিল এখানে অ্যাডোরিং ওয়ার্ডটা দেখো অ্যাডোরিং মানে আদরের কান্ট্রিম্যান দেশবাসী ডোন্ট কল মি আমাকে ডেকো না আই উইল কল ইউ আমি তোমাদেরকে ডাকবো বাট হি রিমেইন তিনি ছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স পৃথিবীর অন্যতম সম্মানিত পাবলিক ফিগার হিসেবে কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল যার ছিল সেলিব্রিটিদের মতো স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম এখানে ছিল স্বাধীনতার অবাধ বার্তা রেসপেক্ট সম্মানের অ্যান্ড হিউম্যান রাইটস এবং মানবাধিকারের হি ইজ অ্যাট দ্য ইপিসেন্টার অফ আওয়ার টাইম সে আমাদের সময় একটা আশ্রয় কেন্দ্র আওয়ার্স ইন সাউথ আফ্রিকা আমাদের সাউথ আফ্রিকাতে অ্যান্ড ইয়োর্স এবং তোমার জন্য ওয়ার এভার ইউ আর তুমি যেখানেই থাকো নাদিম গর্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার ওয়ান্স রিমার্কড এটি সাউথ আফ্রিকার সাহিত্যের নোবেল বিজয়ী গর্ডিমার একজন উল্লেখ করেছিলেন দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স যে সময়টা ম্যান্ডেলা জেলখানায় ছিলেন মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার তাকে অন্যতম সেলিব্রেটেড রাজবন্দীতে পরিণত করে অ্যান্ড লিডার অফ মাইথিক স্টাচার এবং একজন নেতা যার ছিল আধ্যাত্মিক গুণ ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস লক্ষ লক্ষ ব্ল্যাক সাউথ আফ্রিকানদের কাছে অ্যান্ড আদার অপ্রেসড পিপল অন্যান্য অত্যাচারিত লোকদের কাছে ফর বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স যারা তার দেশের সীমানার বাইরে charged with capital offenses in the 1963 Ravonia trial. Ravonia trial এর মাধ্যমে 1963 সালে তার বিরুদ্ধে অর্থনৈতিক অভিযোগ গঠন করা হয় his statement from the dock কাঠগড়া থেকে তার যে বক্তব্য বা বক্তৃতা was his political testimony এটাই তার রাজনীতির সাক্ষী বা রাজনীতির প্রশংসাপত্র during my lifetime I have dedicated myself to this struggle of the African people আমি আমার জীবদ্দশায় বা সারা জীবন আমি নিজেকে উৎসর্গ লিভ টুগেদার সবাই একত্রে মিলেমিশে বসবাস করবে ইন হারমোনি মিলেমিশে অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস এবং সমান সুযোগ সুবিধা থাকবে হি টোল্ড দ্য কোর্ট তিনি কোর্টকে বলেছিলেন ইট ইজ অ্যান আইডিয়াল এটা একটা আদর্শ আই হোপ টু লিভ ফর যার জন্য আমি বাঁচি অ্যান্ড টু অ্যাচিভ এবং অর্জন করি বাট ইফ নিডস বি যদি প্রয়োজন হয় ইট ইজ অ্যান আইডিয়াল এটি একটি আদর্শ ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই যার জন্য আমি মরতেও প্রস্তুত ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা বন্ধুরা ম্যান্ডেলাকে আদর করতো বা ভালোবাসতো অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা এবং ভালোবেসে তাকে মাদিবা নামে ডাকতো দ্য ক্লান নেম এটি তাদের গোত্রীয় নাম বাই হুইচ হি ওয়াজ নোন যে নামে সে পরিচিত ছিল পিপল লাউডেড হিজ হিউম্যানিটি লোকজন প্রশংসা করল তার মানবতার কাইন্ডনেস দয়া অ্যান্ড ডিগনিটি এবং মর্যাদা শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে থাকবে না থাকবে বাকি যে জিনিসটা বুঝেছিলেন তাহলে 2024-এ 2025 সিলেবাসে এটা 5টি সরি 24-25 5টি এরপর 26 সিলেবাসে এটা আবার 10টি দেওয়া থাকবে 5 মার্কস হবে আর এখন যারা 24 বা 25 যারা এক্সাম দিচ্ছ তাদের এখানে 10টা 5 মার্ক দেওয়া থাকবে তো এমসিকিউ গুলো তোমরা নিজেরা দেখো আমরা এমসিকিউ গুলো পর্যাপ্ত এমসিকিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে এমসিকিউ গুলো তোমরা নিজেরা দেখবা দেখে তুমি প্র্যাকটিস করে আনসার শিটটা আমাদেরকে কমেন্ট বক্সে অথবা আমাদের ইনবক্সে দিতে পারো আমরা এটা সলভ করে দেওয়ার জন্য ট্রাই করব বা তোমাদের আনসারগুলোকে মিলাই দিব এরপর দেখো এখানে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন দিয়ে দিয়েছি হ্যাঁ হোয়াট স্পেশাল কোয়ালিটি অফ নেলসন ম্যান্ডেলা ডু ইউ অবজার্ভ ফ্রম দ্য রিডিং অফ দ্য প্যাসেজ এগুলো আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ তো তোমরা এটা প্র্যাকটিস করবে আশা করি এরপর দেখো এখানে ফ্লো চার্ট আছে যথেষ্ট ফ্লো চার্ট দেওয়া আছে হ্যাঁ তুমি যে কলেজের হও যে কলেজের স্টুডেন্ট হও এখান থেকে আসবে
এবং তুমি ফ্লোচার্টের নিয়মগুলো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবো। তো প্র্যাকটিস করে আমাদেরকে তোমরা জানাও আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সবার সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। আমি শামীম স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।